বাবা খুশি খুশি, এক কাপ চা দিই যা দেখি। ও সাজো কোকা, কখন ফিরলি? এই তো মা, এই জাস্ট ফিরলাম। বসো বসো। হ্যাঁ রে, বৌমা কোথায়? এ বাবা, সরি সরি সরি, আরে আমি ওকে সকালবেলা বলেও দিলাম যে তুমি রেডি হয়ে থেকো, আমি নিয়ে আসবো। আমি একদম ভুলে গেছি। কি আশ্চর্য কথা! না মা, আমি আজকে সারাদিন প্রচুর চাপে ছিলাম গো, ওকে না বললে বুঝতে পারবে না। শেষদা, তুই ভুলে গেছিস মানে? তুই কি সেজ বৌদির সাথে ওদের বাড়িতে যাসনি? আরে কি বলি বলতে, কি ওদের বাড়িতে যখন যাচ্ছি হঠাৎ মাঝ রাস্তায় ফোন এলো, আমাদের আজকে একটা সিমেন্টের গাড়ি আসার কথা ছিল, গাড়িটা নাকি চেকপোস্টে আটকে দিয়েছে। ব্যাস, তারপর কি ওকে একা পাঠিয়ে দিলাম ড্রাইভারের সাথে, তারপর আমাকে ওখানে ছুটতে হলো। তারপর সারাদিন আমি নিজে ছিলাম ওইখানে, তারপর সোর্স ফোর্স কাটিয়ে এই কিছুক্ষণ আগে গাড়িটা ছাড়ালাম, তারপর আর ওই বাড়িতে যাওয়া হয়নি। ওই বাড়িতে যাওয়া হয়নি? মা মা তুমি শুনলে কি বললো শেষদা? ওদের আজকে ওখানে একসাথে যাওয়ার কথা ছিল তো। আচ্ছা মা, তুমি বলো না, আমার ওদের বাড়ি যাওয়ার থেকে নিজের কাজটা সামলানো বেশি ইম্পর্টেন্ট ছিল কিনা? ঠিকই তো, কাজের মানুষের ওই লৌকিকতা করা সম্ভব নয় দীপু। তুমি কি বলছো মা? আচ্ছা শেষদা ভাই, তুই যে ওখানে যেতে পারিসনি সেটা আঙ্কেলকে একটা ফোন করে জানিয়েছিলি? আরে তুই তো শুনছিস আমি সারাদিন কিরকম কাজে নিয়ে ব্যস্ত ছিলাম, তার মধ্যে অত মাথায় থাকে। আর তো সেজ বৌদির সামনেই তো পুরো ঘটনাটা ঘটলো, তো জানে সবটা, ও নিশ্চয় ওর বাবাকে বলবে। না না না, তুই এটা ঠিক করিসনি শেষদা। সবাই ওখানে কত আশা করে অপেক্ষা করছিল বলতো, তুই কাজটা হয়ে গেলে অন্তত ওখানে চলে যেতি। এবার সেজ বৌদি ওখান থেকে ফিরবে কি করে একা একা? কেন? গাড়ি তো ফিরে এসেছে, গাড়িকে আবার পাঠিয়ে দে, ড্রাইভারকে নিয়ে আসবে। কি বলছো, এত রাতে সেজ বৌদি একা একা ওখান থেকে ফিরবে? আমাদের একটা দায়িত্ব আছে তো। তো দায়িত্ব তো ওদেরও আছে দীপু, ওরা ওদের মেয়েকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে যা। মা, সেজ বৌদি কিন্তু এখন আমাদের বাড়ির একজন, তার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমাদের। এই শেষদা, তুই এক কাজ কর, তুই এক্ষুনি যা, গিয়ে সেজ বৌদিকে নিয়ে আয় যা। সরি ভাই, আমি আর অদ্ভুত যেতে পারছি না, আই এম টু টায়ার্ড। দীপু, ওকে জোরাজুরি করিস না তো। হ্যাঁ, ঝক্কি ঝামেলা পুড়িয়ে ছেলেটা বাড়ি ফিরেছে। আচ্ছা ঠিক আছে, শেষদার যেতে হবে না। আমি এক কাজ করছি, আমি নিজে গিয়ে সেজ বৌদিকে নিয়ে আসছি। As you wish. সকাল থেকে জামাইবাবুর একটাও ফোন আসেনি, তবে কি বাবা মায়ের অনুমানটাই সত্যি? একবার যদি দীপুবাবুর সঙ্গে কথা বলতে পারতাম। দেখি একটা ফোন করি ওনাকে। ধুর বাবা, ফোনটাও লাগছে না ওনার। দিদিভাই আসার পর ও বাড়ি থেকে কেউ একটা ফোন করলো না। আশ্চর্য, কেমন মানুষজন এরা! এদিকে তো বাড়ির নিয়মকানুন নিয়ে কড়াকড়ির শেষ নেই, আর বাড়ির নতুন বউকে কিনা একা একা ছেড়ে দিয়ে দিব্যি সবাই চুপ করে বসে আছে, কারোর কোনো চিন্তাই নেই। দীপুবাবু বা কিরকম, উনিও তো একটা ফোন করলেন না। ওনাকে অন্তত দিদিভাই শ্বশুরবাড়ির লোকগুলোর মতো মনে হয়নি। তবে কি আমার ধারণা ভুল? উনিও কি ওই অবলা মুখার্জির ছায়াতেই বাস করেন? তাই হয়তো উনি। সেজ বৌদি, সেজ বৌদি, ওটা দীপুবাবুর গলা না? সেজ বৌদি, সেজ বৌদি। কার গলা গো পরমা? সেজ বৌদি বলে কে ডাকলো বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। তো রাত্রে আবার কে আসলো? সেই তো। এসো তো, এসো তো। ওমা,
দীপু যে, এসো এসো ভেতরে এসো। কে জামাই কোথায়? জামাই কই? জামাই আসেনি? না মানে আচ্ছা তুমি ভেতরে এসো, ভেতরে এসে কথা বলো। এসো এসো ভেতরে এসো বাবা, এসো 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 এসো। ইয়ে জামাই জামাই আসেনি? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? জামাইবাবু আপনার সঙ্গে আসেননি? না আসলে শেষদা ভাই এমন একটা কাজে ফেসে গেল না। কেন সেজ বৌদি আপনাদের কিছু বলেনি? না না, বলেছে, সুপু তো বলেছে যে একটা খুব খুব জরুরি ফোন এসে যাওয়াতে গাড়ি থেকে নেমে পড়তে হলো জামাইকে। কিন্তু মানে আসলে সুপুকে নিয়ে যাওয়ার জন্য ও তো আসবে এরকমই কথা ছিল। আসলে কি বলুন তো মেসোমশাই, কন্ট্রাক্টরি কাজ তো, যে কোনো সময় না যে কোনো কাজ এসে এমনভাবে ফেসে যায়, সেরকমই একটা কাজে আজকে ফেসে গেছে আসলে, তাই আমাকে পাঠিয়ে দিল। সেজ বৌদিকে আমিই নিয়ে যাব। কথাগুলো উনি সত্যি বললেন না অজুহাত? ও জামাই তাহলে আজকে আর আসবেই না? আসলে ওই কাজটা নিয়ে না শেষদা ভাই এখনো ভীষণভাবে ফেসে আছে, তাই ওর আর আশা হবে না। তাই ও ভীষণভাবে লজ্জিত। আর মা আমায় বললো যে দীপু তুই যা, গিয়ে সেজ বৌদিকে নিয়ে চলে আয়। শুধু সেজ বৌদির মুখ চেয়ে আজ আমায় মিথ্যে কথা বলতে হলো। মাসিমা আপনি আপনি এই মিষ্টিটা ধরুন, ধরুন। এখনো তো প্রণামটাই সারা হলো না। ঠিক 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 আছে বাবা, ঠিক আছে, বেঁচে থাকো বেঁচে থাকো। তুমি এসেছো এই অনেক। সকাল থেকে জামাইয়ের একটা ফোন আসেনি, বুঝতে পেরেছো? আমি এমনিতে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম সুপুকে কে নিয়ে যাবে, কিভাবে যাবে ও। আর তোমাদের বাড়ি থেকে কোনো ফোন পাইনি, ফলে সত্যি কথা বলতে কি চিন্তায় চিন্তায় একটু অস্থিরই হয়ে পড়েছিলাম। তুমি এখন এসে গেছো, আর কোনো চিন্তা নেই, একদম মন শান্ত হয়ে গেছে আমার। হ্যাঁ তুমি যাও, ঘরে গিয়ে বসো। মাসিমা একটু জল খাবো। হ্যাঁ হ্যাঁ, অপু এক গ্লাস জল আনিস তো দীপুর জন্য। জল দিচ্ছি মা। এ আবার গম্ভীর হয়ে আছে কেন? জামাইবাবু আসেনি বলে রাগ হয়েছে নাকি? থ্যাঙ্কস। সারাদিন কোনো খবর না নিয়ে এখন থ্যাঙ্কস বলা হচ্ছে। রাগটা কাকে দেখাচ্ছে? আমাকে? অপু তুই দীপুকে নিয়ে ঘরে যা। সুপু তুই আমার সাথে চল, খাবারগুলো গরম করতে হবে, ওকে তো খেতে দিতে হবে। মাসিমা প্লিজ, আমার জন্য আপনারা ব্যস্ত হবেন না। না না, ব্যস্ততার আবার কি আছে? আসলে জামাই আসবে বলে সকাল থেকে অনেক রকম রান্না বান্নার ব্যবস্থা হয়েছিল, তা সে খাবার তো যেমনকে তেমনই পড়ে রয়েছে। সে কি আপনারা কেউ এখনো খাননি? ওমা কি করে খাই বলো তো? জামাই আসেনি দেখে তো বাড়ি শুদ্ধ সবারই মন খারাপ। বাপের বাড়িতে ফেরার পর থেকে মেয়েটা তো মুখ কালো করে বসে আছে, মুখে এক ফোঁটা হাসি নেই। হাজার চেষ্টা করেও মেয়েটাকে হাসাতে পারছি না। আসলে আমার মেয়েটা তো খুব চাপা গোছের, সাত চরে রাগ কাটে না। জামাই আসেনি তো কি হয়েছে, জামাইয়ের ভাই তো এসেছে, তোমাকে খাইয়ে নয় আনন্দ পাবো? হ্যাঁ ঠিক বলেছি না রে? মন খারাপ করিস না মা, কি করবি বল? পুরুষদের তো কাজটাই সব, কিছু তো করার নেই। তুই বরঞ্চ আমার সাথে চল, আমাকে হাতে হাতে এগিয়ে দিবি সবকিছু, কেমন? এই অপু তুই দাঁড়িয়ে দেখছিস কি? যা ওকে নিয়ে ঘরে যা। কোন ঘরে নিয়ে যাব মা? কোন ঘরে যাবা? আপাতত দাদাদের ঘরে নিয়ে গিয়ে বসা। যাও বাবা, দীপু যাও,
তুমি ওর সঙ্গে যাও, গিয়ে একটু বিশ্রাম করো, ঠিক আছে? অনেকটা পথ এসেছো তো, যাও একটু বিশ্রাম করো, হাত পা ধুয়ে নাও, তারপরে খেতে বসবে, ঠিক আছে? এতটা পথ এসেছো, নিশ্চয়ই এতক্ষণে খিদে পেয়ে গেছে তোমার। হ্যাঁ মেসোমশাই, এটা আপনি একদম ঠিক বলেছেন। খিদে তো আমার পেয়েছে, আর আপনাদের মুখে যা শুনলাম ওই শেষদা ভাইয়ের জন্য যা সব খাবার আপনারা তৈরি করেছেন, সেগুলো শুনে কিন্তু আমার অলরেডি পেটে ছুঁচোয় ডন মারছে। সত্যি আমার শেষদা ভাইটার না, ও কিন্তু খুব মিস করলো। ছোট ঠাকুরপো, তোমার শেষদা ভাইয়ের পছন্দ মতো সব রকম পদই মা আজ রান্না করেছিল। আসলে বৌদি, এই ব্যাপারটা জানো কি, এই খাবার ব্যাপারটা হলো কখন কার কপালে কোন খাবারটা লেখা আছে সেটা কিন্তু বলা যায় না। আজকে এই খাবারগুলোতে আমার নামটা লেখা ছিল, সেই জন্য এগুলো আমার পেটেই যাবে। চলো তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে খাবারটা গরম করে নাও, তারপর আমি গপ গপ করে খাবো। আপনার সঙ্গে যদি দই পায়ানো আসতো তাহলে খুব ভালো লাগতো। আসবে আসবে, একদম চিন্তা করবেন না। কাজ থেকে একটু ফ্রি হয়ে নিক, দেখবেন হঠাৎ করে একদিন সেজ বৌদিকে নিয়ে এখানে হাজির হয়ে গেছে। মাও কিন্তু সেই কথাই বলে দিয়েছে। আসলে আজকে জামাইয়ের আসাটা খুব দরকার ছিল, জোরের গিটটা খোলার কথা তো। বড় মা আবার ছাড়ো ছাড়ো, এই সমস্ত কথা ছাড়ো। বাবা গো, যাও তুমি তুমি ওই ঘরে যাও, অপু ওকে নিয়ে যাও। কি সেজ বৌদি, শেষদা ভাই আসেনি বলে মনটা খারাপ? একটা কথা একবার পরিষ্কার করে বললে বুঝতে পারো না? তুমি যাও, আমি তোমার বাবাকে ফোন করে সবটা বলে দেবো। আর শোনো, তুমি রেডি হয়ে থাকবে, আমি কাজটা সামনে ফেরার পথে তোমাকে নিয়ে নেবো। এরকম বিরহ থাকা কিন্তু ভালো, বিরহ থেকেই তো প্রেমের ফুলটা ফোটে। আর শেষদা ভাইয়ের মনে প্রেমের ফুলটা তোমাকে ফোটাতে হবে। আমি মানছি শেষদা ভাই একটু কাঠখোট্টা মানুষ, রসকসীন, কিন্তু তোমার এই ছোট দেওর আছে, শেষদার মনে ফুল ফোটানোর জন্য যা যা টিপস দরকার আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এবার একটু হাসো তো। আরেকটু হাসো, আরেকটু। এই তো। সুপু, একটু হাতে হাতে মাকে হেল্প কর, একটু যা যা। অপু, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? যা ওকে নিয়ে যা। দীপু যাও বাবা, যাও ঘরে যাও। আসো। হ্যাঁ গো, বলছি আজকে কি সুপুকে নিয়ে চলে যাবে নাকি? না 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 না, আজকে রাত্রিরে কেন যাবে? আজকে রাতটা থাকবে, আবার কালকে একটু সকাল সকাল তুমি একটু জল খাবার করে দিও। সূর্য, হ্যাঁ বাবা একটু একটু মিষ্টি দই আনিস তো, ঠিক আছে? হ্যাঁ, একটু খেয়ে দে, ওরা বেরিয়ে যাবে, কেমন? আচ্ছা। উনি কোথায় শোবেন? ও কোথায় শোবে আবার? তোদের ঘরে শোবে, তোদের দু ভাইয়ের ঘরে। হ্যাঁ, আর তোরা হয় বারান্দায় কিংবা আমাদের ঘরে আজকে রাতটা কাটিয়ে দিস, কেমন? আসলে অনেকটা পথ এসেছে তো, ছেলেটা একটু হাত পা ছড়িয়ে বিশ্রাম করুক। বড় ভালো ছেলে রে দীপু, মনটা এত ভালো না ওর। ওর যেন থাকতে কোনো অসুবিধা না হয় সূর্য, আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি। ঠিক আছে বাবা। মুখে কিছু হয়তো বলবে না, মুখ চোরা, কিন্তু থাকতে যেন কোনো অসুবিধা না হয়। বিশেষ করে সুপুর বিয়ের রাতে ওর থাকা নিয়ে যে কি দুর্ভোগ হয়েছিল, তেমনটা যেন একদম না হয়। এই ঘরটাতে এলেই না আপনার সেই কীর্তির কথা মনে পড়ে যায়। কীর্তি? আপনার সেই লম্বা লাঠির মাথায় হাত পাখা বেঁধে আমাকে হাওয়া করার কথা। পারেনও বটে আপনি, কিন্তু আমি কিন্তু খুব মজা পেয়েছিলাম। খুব মজা পেয়েছিলেন তাই না? এখনো মজা লাগছে দেখছি। খুব রেগে আছেন দেখছি। তা আমার উপর রাগের কারণটা কি জানতে পারি? আপনি আমার নাম্বারটা ব্লক করে রেখেছেন তাই না? ব্লক? কই না তো। হ্যাঁ, আপনাকে সকাল থেকে আমি অনেকবার ফোন করেছিলাম, একবারও ফোন লাগেনি। না না, তাহলে নিশ্চয়ই অন্য কোনো কারণে ফোন লাগেনি। আর তাছাড়া আপনাদের এখানে তো টাওয়ার পাওয়া যায় না ঠিক মতো।
আমি ছাদে গিয়েও ট্রাই করেছিলাম। আশা করি আপনার ফোনে মিস কল অ্যালার্ট রয়েছে, নাকি সেটাও খেয়াল করেননি? না না, ব্যাপারটা কি হয়েছে বলুন তো। মিসড কল দেখলে না কল ব্যাক করতে হয়। আপনার মধ্যে দেখছি সেইটুকু ভদ্রতাও নেই। কেউ যখন বারবার ফোন করে না, তার নিশ্চয়ই কোনো দরকারে সে ফোন করছে, তাকে কল ব্যাকটা করতে হয়। নাকি এটাও আপনাদের ধাতে নেই? অবশ্য আমি আর কাকে বলছি, আপনাদের বাড়ির কারুর ধাতেই তো ফোন করার অভ্যেসটা নেই, তাই না? নাহলে দিদিভাইকে একা একা পাঠিয়ে দিয়ে একবার ফোন করে কেউ জিজ্ঞেস পর্যন্ত করলেন না সে ভালো করে পৌঁছেছে কি পৌঁছয়নি। এমনকি জামাইবাবু যে কাজে আটকে গেছেন সেটা জানানোরও প্রয়োজন বোধ করলেন না আপনারা। আমি তো সেই জন্যই এসেছি। হ্যাঁ, সারাদিন চলে যাওয়ার পর আপনি এসে জামাইবাবুর কাজের দোহাই দিয়ে বললেন উনি আসতে পারেননি। কেন, আমার দিদিভাইকে এতটাই ফেলনা নাকি? আপনি এতটা রাগ কেন করছেন বলুন তো? আমি তো বললাম শেষদার অনেক কাজ ছিল, সমস্যা ছিল, সেই জন্যই তো আসতে পারেনি। আর তাছাড়া সেজ বৌদির জন্য আমাদের চিন্তা আছে বলেই না আমি এতটা রাতে নিজে ছুটে এলাম, কি তাই না? নাকি আমার আশাটা আপনার পছন্দ হয়নি বলেই এতটা রাগ দেখাচ্ছেন? কে বললো আপনাকে? কে বললো? না, সব কথা কি আর মুখে বলা যায়? আমার আশাটা আপনার পছন্দ হয়নি বলেই তো আসার পর থেকে আপনার মুখে এক ফোঁটা হাসি দেখতে পেলাম না। কেন বলুন তো? আমি কি এতটা খারাপ মানুষ? হ্যাঁ, আপনি খুব খারাপ মানুষ। নিন, এবার তাড়াতাড়ি আপনি ফ্রেশ হয়ে নিন, নাহলে চুচোর দল আপনার পেটে ডনবইটাও শুরু করে দেবে। আর খালি পেটে কিন্তু গুছিয়ে ঝগড়াটাও করা যায় না, তাই না? সরি। আপনি নিজেই দেখে নিন, আমার ফোনে সকাল থেকে একটাও মিস কল নেই। আমার মনে হয় কি নেটওয়ার্ক ছিল না বলেই আপনি আমাকে ফোনে পাননি। নিশ্চয়ই নট রিচেবল বলছিল। আপনার ফোন কিন্তু একটু আগেও আমি এনগেজড পেয়েছি। তাহলে নিশ্চয়ই বাবার সাথে বা অন্য কারোর সাথে কথা বলছিলাম। আসলে কি বলুন তো, এখানে এত রাতে কিভাবে আসবো সেটা ভাবতে ভাবতেই না ফোনের দিকে খেয়াল করা হয়নি। তারপরে ওই ফোনে ম্যাপ দেখে আপনাদের এখানে এসে পৌঁছলাম। মিস কলটা না দেখতে পাওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। এবার তো একটু হাসুন। অপু, ও ছোট ঠাকুরপো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে? যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, মা তোমার জন্য খাবার বেড়েছে। যাও, আর দেরি করো না। দেরি কি আর আমি করছি সেজ বৌদি? তোমার এই বোন তখন থেকে আমাকে দাঁড় করিয়ে রেখে আমার সাথে ঝগড়া করে চলেছে। আচ্ছা সেজ বৌদি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার বোনের কি ঝগড়া করা ছাড়া খাবার হজম হয় না? কি বললেন আপনি? কি বললেন? না, আমি বলছিলাম কি খুব দেরি হয়ে যাচ্ছে, এরপরে আমার পেটের যে ছুঁচোগুলো আছে না সব ডন মারতে শুরু করবে। আমি যাই। হ্যাঁ, আপনি বলে যান কি বললেন। দেখলি দিদিভাই, দেখলি? তুই চুপ করবি অপু? আর ঝগড়া করতে হবে না তোমার, এসো আমার সাথে। দিদিভাই, সব সময় চুপ করে থাকাটা কিন্তু উচিত না। জামাইবাবু তোকে কেন নিতে এলো না বলতো? কি এমন কাজে ফেসেছে দিদিভাই যে নিতেই আসতে পারলো না? তুই কিন্তু গিয়ে প্রশ্ন করবি, ঠিক আছে? আর তুই যদি প্রশ্ন নাও করিস, আমি কিন্তু করবই। আমার দিদিভাইকে কষ্ট দিয়ে কেউ পার পাবে না।
খাবারের সব পদগুলো সাজিয়েছিস তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, সব সাজানো আছে। তুই বাটিগুলো নামিয়ে রাখতো, সুন্দর করে রাখবি। এসো এসো দীপু। হ্যাঁ, এসো বাবা, এসো 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 এসো, বসো বসো। কি আমি একা বসবো নাকি? আপনারাও বসুন না। বসছি বসছি, আমরা বসছি, কিন্তু তুমি আগে খেয়ে নাও, বুঝেছো? তুমি আগে খাও তো বাবা, আরাম করে। আসলে এতটা পথ জার্নি করে এসেছো, স্বাভাবিক খুব তো খিদে পেয়েছে নিশ্চয়। বসো 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 বসো। আর চেয়ে চেয়ে নেবে, কিন্তু যা লাগবে চেয়ে নেবে, একদম লজ্জা পাবে না। বাপরে বাপ, এত রকমের আইটেম! মাসিমা, আমার শেষদা ভাইটা যে কি মিস করলো কি বলবো। আচ্ছা ঠিক আছে, আমার ভাগ্যেই যখন খাবারগুলো আছে আমিই খাবো। খাও খাও। ডালটা না মাসিমা খুব ভালো হয়েছে, মাছের মাথা দিয়ে করেছেন না? হ্যাঁ মাসিমা, বলছিলাম আমি কিন্তু আরেকটু ডাল নেব। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, আমি দিচ্ছি। দে 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 মা, দে। ব্যাস 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 ব্যাস, একটু নাও। সেজবতী আর দিও না, কত খাবো। শুধু ডাল দিয়ে খেলেই হবে না, মাছ মাংস সব খেতে হবে কিন্তু। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, এই যে সব বাটিগুলো দেখছো, সব কটা আমি খালি তো করবোই, উল্টে আরো চেয়ে নেব। ঠিক ঠিক ঠিক, চেয়ে চেয়ে খেলে খুব ভালো লাগে গো বাবা, মনে হয় যেন বড় আপনজন। আর তাছাড়া তুমি তো আমার ছেলের মতো, চেয়ে খাবে নাই বা কেন? মা, ওনাকে মিষ্টি দেবে না? হ্যাঁ, এই তো দিচ্ছি। মাসিমা, আমাকে না মিষ্টিটা খুব কম কম করে দেবেন। হ্যাঁ, ওই মিষ্টি খেতে গিয়ে আমি আপনার হাতের এত সুন্দর রান্নাগুলো মিস করতে চাই, বুঝলেন? সত্যি একেই বলে কপাল। জামাইবাবু কেন যে এলো না? সুযোগ পেলে সত্যিটা আমাকে জানতেই হবে।